সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 6 লেসন 6 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে লেসন 6 রয়েছে একটি ইংলিশ পোয়েম, অর্থাৎ ইংলিশ কবিতা। ইংলিশ কবিতাটির নাম হচ্ছে ফ্রম আ রেলওয়ে ক্যারেজ। এখন এই কবিতাটি পড়ার আগে এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দের মিনিংগুলো আমাদের বুঝতে হবে, তাহলে কবিতাটি আমরা সহজেই বুঝতে পারবো। হেচ এর অর্থ হলো বেড়া বা ঝোপের বেড়া। ইংরেজিতে আমরা বলতে পারি এ ফেন্স অর বাউন্ডারি মেড অফ ক্লোজলি গ্রোয়িং বুশেস আর শ্রাবস। ডিচ এর অর্থ হলো খাত বা নালা। ইংলিশ মিনিং হলো এ ন্যারো চ্যানেল ট্রাক ইন দ্য গ্রাউন্ড টিপিক্যালি অ্যাট দ্য সাইড অফ এ রোড আর ফিল্ড টু হোল্ড আর ক্যারি ওয়াটার। অর্থাৎ নালা খাত মানে কি, এটা হচ্ছে রোডের পাশে বা জমির পাশে টিপিক্যালি একটা জমি খনন করে একটা ছোট্ট নালা করা, এটাকে বলা হচ্ছে ডিচ। চার্জ মানে হচ্ছে আক্রমণ করা বা ছুটে যাওয়া। ইংরেজিতে হলো টু রাশ ফরওয়ার্ড ইন অ্যান অ্যাটাক, আক্রমণ করার জন্য, অর ইন দিস কনটেক্সট আর টু মুভ ফরওয়ার্ড কুইকলি অ্যান্ড পাওয়ারফুলি। উইঙ্ক এর অর্থ হলো চোখের পলক বা চোখ মারা। আমরা যেটা বাংলায় বলি না, সে চোখ মেরেছে, চোখ মারা, এটা হচ্ছে উইঙ্ক। এটা হবে দ্য অ্যাকশন অফ ক্লোজিং অ্যান্ড ওপেনিং ওয়ান আই কুইকলি, অর্থাৎ একটা চোখ খুব দ্রুত বন্ধ করে বা খুলে কোনো কিছু করা বা একটা নির্দেশনা দেওয়া, এটাকে বলা হয় উইঙ্ক। এরপরে হচ্ছে ব্র্যাম্বল। ব্র্যাম্বল শব্দের অর্থ হলো বুনো কাঁটাযুক্ত ঝোপ বা বুনো জাম গাছ। এক কথায় একটা বন, ছোট ঝোপঝাড়, এখানে কিন্তু কাঁটা থাকবে, মানে এরকম কিছু গাছপালা থাকবে যেগুলোর মধ্যে কাঁটা রয়েছে। তো এটার ইংলিশ মিনিং হবে এ প্রিকলি শ্রাব স্পেশালি ওয়ান অফ দ্য রোজ ফ্যামিলি সাচ অ্যাজ আ ব্ল্যাকবেরি বুশ। ট্রাম অর্থ হলো ভবঘুরে বা পদযাত্রী। ট্রাম্পের তাহলে এর ইংলিশ মিনিং হলো এ পার্সন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস অন ফুট। এমন একজন ব্যক্তি যে এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে ভ্রমণ করে, অফেন উইদাউট হোম আর জব, অর্থাৎ যাদের বাড়িঘর নেই, চাকরি নেই, অর্থাৎ এদেরকে বলা হয় ট্রাম্প। স্ট্রেঞ্জিং এর অর্থ জ্বালা ধরা বা হুল ফোটানো। কজিং আ শার্প প্রিকিং পেইন লাইক ফ্রম অ্যান ইনসেক্ট স্টিং, অর্থাৎ একটা পোকামাকড় যখন কামড়ায় যেরকম ব্যথা অনুভূত হয়, জ্বালা ধরে, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রেঞ্জিং। লাম্প হচ্ছে তাল। A compact mass of a substance, in this context a heavy clumsy movement. Glimpse অর্থ হলো এক ঝলক অথবা মুহূর্তের জন্য দেখা। এ ভেরি ব্রিফ পাসিং লোক আর কি, গ্লিমস এক ঝলক দেখা, এক মুহূর্তের জন্য দেখা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কবিতাটি একটু বুঝি কি বলা হয়েছে। ফ্রম আ রেলওয়ে ক্যারেজ অর্থ হলো একটি রেলগাড়ি থেকে। ফাস্টার দ্যান ফেয়ারিস অ্যান্ড ফাস্টার দ্যান উইসেস। ফেয়ারি অর্থ হলো পরি আর উইসেস অর্থ হলো ডাইনি। অর্থাৎ কবি বলছেন এই ট্রেনটা এত গতিতে যাচ্ছে, একটা পরি বা ডাইনির চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে যাচ্ছে। ব্রিজেস অ্যান্ড হাউসেস, হেজেস অ্যান্ড ডিসেস। ব্রিজ মানে হচ্ছে সেতু, হাউস মানে ঘর, হেজেস অর্থ হচ্ছে বেড়া এবং ডিসেস অর্থ হচ্ছে খাত। তো অর্থাৎ ট্রেনটা সেতু দিয়ে যাচ্ছে, বাড়িঘর অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ পাশ দিয়ে যাচ্ছে, বেড়া খাত সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন এ ব্যাটল, যেন সৈন্যের দল যুদ্ধক্ষেত্রে, মানে এমনভাবে দৌড়াচ্ছে যে একটা সৈন্যদল যেভাবে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যায় চার্জ করে, সেভাবে ট্রেনটা এগিয়ে যাচ্ছে। অল থ্রু দ্য মিডোস দ্য হোর্সেস অ্যান্ড ক্যাটল, ছুটে চলা মাঠের বুক চিরে ঘোড়া ও গবাদি পশু। তার মানে কি, একদম মাঠের মধ্যে যে ঘোড়া রয়েছে, গবাদি পশু রয়েছে, তাদেরকেও দেখা যাচ্ছে যে ছাপিয়ে চলে যাচ্ছে। অল অফ দ্য সাইডস অফ দ্য হিল অ্যান্ড দ্য প্লেন, পাহাড় আর সমতলে সকল দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেইন, উড়ে যায় যেন মুষলধারে বৃষ্টির মতো। যেমন এত দ্রুত গতিতে যাচ্ছে, কবি এগুলো সবই উপমা কিন্তু ব্যবহার করেছেন, যে মুষলধারে বৃষ্টির মতো যেন সব কিছু উড়ে চলে যাচ্ছে, মানে ট্রেনের গতিটা বোঝানোর জন্য কবি এটা বলেছেন। অ্যান্ড এভার অ্যাগেইন ইন দ্য উইঙ্ক অফ অ্যান আই, আর চোখের পলকে আবার
পেইন্টেড স্টেশনস হুইসেল বাই, ছবি আঁকা স্টেশনগুলো বাঁশি বাজিয়ে পেরিয়ে যায়। হিয়ার ইজ আ চাইল্ড ক্লাম্বার্স অ্যান্ড স্ক্যাম্বলস, এখানে এক শিশু আঁকড়ে ধরে আর হামাগুড়ি দেয়। অল বাই হিমসেলফ অ্যান্ড গেদারিং ব্রাম্বলস, একেবারে একা আর বুনো জাম সংগ্রহ করে। একটা শিশু কথা এখানে বলছে, যেগুলো বুনো জাম সংগ্রহ করে এবং সে একা রয়েছে। অল বাই হিমসেলফ অ্যান্ড গেদারিং ব্রাম্বলস, একেবারে একা আর বুনো জাম সংগ্রহ করে। হিয়ার ইজ এ চ্যাম হু স্ট্যান্ডস অ্যান্ড গেজেস, এখানে এক ভবঘুরে দাঁড়িয়ে থাকে আর চেয়ে থাকে। ট্যাম মানে কি, আমি আগে বলেছি, ভবঘুরে, যার বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, চাকরি বাকরি নেই, এদেরকে বলা হয় ইংরেজিতে ট্রাম্প। অ্যান্ড হিয়ার ইজ দ্য গ্রিন ফর স্ট্রিঞ্জিং ডাইসিস, আর এখানে সবুজ ঘাস মালা গাঁথার জন্য। কবি বলছেন যে এখানে সবুজ যে ঘাস রয়েছে যেন এগুলো মালা গাঁথার জন্যই প্রকৃতি উপহার দিয়েছে। হিয়ার ইজ এ কার্ট রান অ্যাওয়ে ইন দ্য রোড, এখানে একটি ঘোড়ার গাড়ি রাস্তায় ছুটে চলে। লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড লোড, ভারী মাল নিয়ে মানুষ ও মালপত্র সহ। অ্যান্ড হিয়ার ইজ আ মিল অ্যান্ড দেয়ার ইজ আ রিভার, আর এখানে একটি কল রয়েছে অর্থাৎ কারখানা রয়েছে, সেখানে একটি নদী রয়েছে। ইচ আর গ্লিমস অ্যান্ড গন ফর এভার, প্রতিটি এক ঝলক দেখা যায় আর চিরতরে চলে যায়। এই কথাটি দ্বারা বোঝা যাচ্ছে, কবি বলছেন যে সবগুলোই কিন্তু এক ঝলক করে দেখতে পাচ্ছে, কারণ ট্রেনটা অনেক দ্রুত গতিতে যাচ্ছে, শুধু একবার দেখলে চোখে পলকে তারপর এটা হারিয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কবিতাটি বুঝতে পেরেছ। এখন কবিতাটির সাপেক্ষে কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নের উত্তরগুলো শেখার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি হলো, রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিংস। আমাদের এখানে কিছু ম্যাচ করতে হবে, অর্থাৎ যেমন এখানে হ্যাচ রয়েছে, তো এই হ্যাচের সাথে কোনটা মিলবে, যেমন ডিচ রয়েছে, কোনটা মিলবে। তো আমি এর উত্তরগুলো একবারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, হ্যাচের সাথে মিলবে হচ্ছে এ রো অফ বুশেস অর স্মল ট্রিজ, ডিচ হচ্ছে এ ক্যানেল অর ড্রেন, চার্জ অ্যাটাক অর রাশ, উইঙ্ক এ সিগন্যাল মেড কুইকলি বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং অ্যান আই, স্ট্রেঞ্জিং হবে এ প্রিকলি বুশ, লাম্প এর সাথে মিলবে হচ্ছে এ লুক অ্যাট সামথিং ফর আ ভেরি শর্ট টাইম, ব্র্যাম্বল হচ্ছে মুভ হ্যাভিলি অ্যালং, ট্রাম্প এ হোমলেস অ্যান্ড জবলেস পারসন, গ্লেমস লুক অ্যাট সামথিং ফর আ ভেরি শর্ট টাইম। আমি উত্তরটা দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নেবে। এরপরে সি নাম্বার কোয়েশ্চেন হলো, মেক আ লিস্ট অফ থিংস দ্যাট ইউ ক্যান সি পাসিং কুইকলি বাই রানিং ট্রেন। যখন ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছিল তুমি যা দেখতে পেয়েছো সেটা একটা তালিকা তৈরি করো। উত্তরটা এখানে দেওয়া হয়েছে, বেসড অন দ্য পোয়েম হিয়ার ইজ আ লিস্ট অফ থিংস দ্যাট আ প্যাসেঞ্জার সিজ পাসিং বাই ফ্রম দ্য ট্রেন। কী কী দেখেছে আমরা একটু এখানে তার লিস্টটা দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে, বলা হয়েছে ফেয়ারিস অ্যান্ড উইসেস ইউজড অ্যাজ আ কম্প্যারিজন ফর স্পিড, অর্থাৎ ট্রেনের গতিটা তুলনা করার জন্য এখানে পরি এবং ডাইনিকে নিয়ে আসা হয়েছে। ব্রিজেস, হাউজেস, হ্যাসেস, ডিসেস, ট্রুপস ইন আ ব্যাটল, এ কম্প্যারিজন অফ ফর চার্জিং, মেডাস, horses, cattle, hills, the plain, painted station, a child, brambles, a tram, the green for stringing daisies, a runaway court, a man and load, a mill, a river. এগুলো দিয়ে ট্রেনটির গতি বোঝানো হয়েছে, অর্থাৎ স্পিড বোঝানো হয়েছে। ডি নাম্বার কোয়েশ্চেন হলো, মেক আ লিস্ট অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট টেল আস অ্যাবাউট হাউ ফাস্ট দ্য ট্রেন ইজ রানিং, অর্থাৎ এখানে শব্দ এবং শব্দগুচ্ছের তালিকা তৈরি করো যেগুলো দিয়ে বোঝানো হয়েছে যে ট্রেনটা খুব দ্রুত গতিতে যাচ্ছে। দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন দ্য পোয়েম দ্যাট ডিসক্রাইব দ্য ট্রেন স্পিড আর, এটা হচ্ছে faster than Ferris, faster than Oasis, charging along, fly as quick as driving rain, in the wink of an eye, whistle by, is a glimpse and gone forever. E number question holo, listen and read the first two lines with stress.
অর্থাৎ এটা খুব ভালো করে শুনতে বলছে, আর প্রথম দুটা লাইন আসলে স্ট্রেসের সাথে তোমরা পড়বে, অর্থাৎ কোথায় স্ট্রেস দিতে হবে সেভাবে পড়বে। যেমন আমি এখানে পড়তেছি, তো সবাই একটু শোনো। ফাস্টার দ্যান ফায়ারিস, ফাস্টার দ্যান উইসেস, ব্রিজেস অ্যান্ড হাউসেস, হ্যাজেস অ্যান্ড ডিসেস। এফ নম্বর কোয়েশ্চেন হলো হাউ ফাস্ট ক্যান ইউ সে, তুমি কত দ্রুত গতিতে বলতে পারো। ওকে, the final line is a well-known tongue twister and the question is asking us to say it at as fast as we can. আমরা এভাবে এই লাইনটা বলতে পারি, the rain in Spain stays in the plains. এই পুরো ফাইলটির পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।